ভারতের নির্বাচন কমিশন 12টি রাজ্যের জন্য বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর কর্মসূচির সময়সূচি ঘোষণা করেছে। এই প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব শুরু হতে চলেছে আগামী 4 নভেম্বর থেকে, যা চলবে 4 ডিসেম্বর পর্যন্ত। এই এক মাস ধরে বুথ লেভেল অফিসাররা বা বিএলওরা প্রতিটি বাড়িতে গিয়ে ভোটার তালিকা যাচাই এবং সংশোধনের কাজ করবেন, যা হাউস টু হাউস এনুমেরেশন নামে পরিচিত। এই এক মাসব্যাপী অভিযানে বিএলওরাও বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করবেন। 2002 সালের শেষ এসআইআরে যাদের নাম ভোটার তালিকায় ছিল তাদের বাড়িতে গিয়ে ইলেকশন কমিশনের তালিকা অনুযায়ী ভোটারদের চিহ্নিত করা হবে। বিএলওরাও কমিশনের তালিকা নিয়ে ভোটারদের বাড়িতে যাবেন এবং তারা সেখানে বসবাস করছেন কিনা তা নিশ্চিত করবেন। যদি কোনো ভোটার অন্য জায়গায় গিয়ে থাকেন তবে সেখানে গিয়েও তাদের খুঁজে বের করার চেষ্টা করা হবে এবং তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত রাখা হবে। 2002 সালের এসআইআরের পর যে সমস্ত পরিবারের সদস্যদের নাম ভোটার তালিকায় যুক্ত হয়েছে তাদেরও মূল পরিবারের সাথে যোগ করা হবে। যদি প্রথমবারের কোনো ভোটারের সঙ্গে সাক্ষাৎ না হয় তবে বিএলওরাও অন্তত আরও 2বার অর্থাৎ মোট 3বার সেই বাড়িতে যাওয়ার চেষ্টা করবেন। নথিপত্রের প্রয়োজন নেই। এই পর্যায়ে ভোটারদের কোনো রকম ডকুমেন্ট জমা দিতে হবে না বলে কমিশন জানিয়েছে। শহুরে এলাকার বাসিন্দা এবং অস্থায়ী পরিযায়ী ভোটারদের, যারা পশ্চিমবঙ্গের ভোটার কিন্তু কাজের সূত্রে অন্য রাজ্যে থাকেন, এদের জন্য একটি অনলাইন লিঙ্কও চালু করা হয়েছে। তাদের কোনো ডকুমেন্টস জমা দিতে হবে না, শুধুমাত্র পুরনো এসআইআরে তাদের বা তাদের বাবা মায়ের নাম থাকার প্রমাণ দিলেই হবে। এই প্রক্রিয়া শেষ হওয়ার পর 9ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর 9ই ডিসেম্বর থেকে 8ই জানুয়ারি পর্যন্ত চলবে এই দাবি ও আপত্তি জানানোর পর্ব। যাদের নাম তালিকায় নেই তারা ফর্ম 6 পূরণ করে নাম তোলার জন্য আবেদন করতে পারবেন। যদি কোনো ভুয়ো ভোটারের নাম তালিকায় থাকে তবে তার বিরুদ্ধে আপত্তি জানিয়ে নাম বাদ দেওয়ার আবেদন করা যাবে। যেসব নতুন ভোটারদের নাম বা তাদের বাবা মায়ের নাম আগের কোনো এসআইআর তালিকায় ছিল না, তাদের নাম নথিভুক্ত করার জন্য 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি জমা দিতে হবে। বিহারের ক্ষেত্রে 11টি ডকুমেন্ট থাকলেও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আধার কার্ডকে প্রমাণের জন্য পরিচয়পত্র হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধাপে ধাপে এগোবে এসআইআর প্রক্রিয়া। বুথ লেভেল অফিসার, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ভোটার তালিকা প্রকাশিত হবে 7ই ফেব্রুয়ারি। তারপর আগের ভোটার তালিকার সঙ্গে তথ্য মিলিয়ে দেখা হবে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের ঘোষণা হতে পারে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্য নির্বাচন কমিশনার জানান, রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা করা রাজ্য সরকারের সাংবিধানিক দায়িত্ব। বিএলওদের জন্য কেন্দ্রীয় নিরাপত্তার কোনো পরিকল্পনা নেই। রাজ্য সরকারই প্রয়োজনীয় নিরাপত্তা দেবে বলে আশাবাদী। এছাড়াও এসআইআর প্রক্রিয়ায় শুরু হয়ে যাওয়ায় এখন থেকে যে কোনো অফিসারকে করা করতে হবে কমিশনের অনুমতি নিতে হবে। 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর অবধি।